এই মুহূর্তে বড় আপডেট উঠে আসছে। চলুন দেখে নেওয়া যাক। বাংলাদেশে হিন্দু নিপীড়নের প্রতিবাদে রেজওয়ানার শো বাতিলের দাবি। বাংলাদেশ বর্তমানে উত্তাল হয়ে আছে। চট্টগ্রাম, সুনামগঞ্জ সহ পড়শি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে হিন্দু নিপীড়নের ঘটনার কথা। তারপর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এমন অবস্থায় সেখানকার অশান্তির আঁচ এসে লাগল এবার বাংলাতেও। রেজওয়ানা চৌধুরী বন্যার শো বাতিলের দাবি উঠেছে। বাংলাদেশ বর্তমানে উত্তাল হয়ে আছে। চট্টগ্রাম, সুনামগঞ্জ সহ পড়শি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে হিন্দু নিপীড়নের ঘটনার কথা। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। তারপর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এমন অবস্থায় সেখানকার অশান্তির আঁচ এসে লাগল এবার বাংলাতেও। রেজওয়ানা চৌধুরী বন্যার শো বাতিলের দাবি উঠেছে। মধ্যমগ্রাম পুরসভা পরিচালিত পরিবেশ সচেতনতা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গান গাওয়ার কথা ছিল ওপার বাংলার খ্যাতনামা সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার। কিন্তু বর্তমানে বাংলাদেশের অশান্তির কারণে সেই অনুষ্ঠান বাতিলের দাবি উঠেছে। স্থানীয়রা এই অনুষ্ঠান বাতিলের দাবি জানিয়ে সোচ্চার হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। আগামী 28শে ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে এই মেলা। আর সেই মেলার প্রচারে যখনই জানানো হয় যে উদ্বোধনী অনুষ্ঠানের দিন রেজওয়ানা পারফর্ম করবেন, তখনই এই বিষয়ে আপত্তি জানিয়েছে মধ্যগ্রাম নাগরিকবৃন্দ নামক একটি দল। এদের ফেসবুকে গ্রুপও আছে। কেবল ফেসবুকের পাতায় সোচ্চার হয়েছেন যে তারা সেটাই নয়। মধ্যমগ্রাম পুরসভাকেও তারা লিখিত আবেদন জানিয়েছে এই অনুষ্ঠান বাতিলের। তারা সাফভাবে অনুরোধ জানিয়েছেন এই অবস্থায় যেন বাংলাদেশের কোনো শিল্পীকে অনুষ্ঠান না করতে দেওয়া হয়। তাদের মতে আগে দেশ, তারপর সব। আপাতত তাদের এই দাবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দিল্লির মুখে চুন কালি পড়বে, ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত, বাংলাদেশে নয়। মমতাকে কটাক্ষ ইউনূসের উপদেষ্টার। বাংলাদেশের ইউনূস সরকারের একের পর এক উপদেষ্টা ভারতের বিরুদ্ধে মন্তব্যে সরব। সদ্য বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশের নারায়ণগঞ্জের পূর্বাঞ্চলে এক অনুষ্ঠানে গিয়ে ফের ভারত বিরোধী সুর চড়ান। 3 দিন আগের সুরেই এদিনও তিনি ভারতের বিরুদ্ধে সরব হন। এদিকে কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন বাংলাদেশের রাষ্ট্রসংঘের শান্তিসেনা নামানোর। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্যের প্রেক্ষিতে এদিন জাহাঙ্গীর আলম বলেন, ভারতে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, সেজন্য বোধ হয় তিনি ওর দেশে শান্তিরক্ষা বাহিনী চাইতে গিয়ে ভুলে বাংলাদেশ বলে ফেলেছেন। এমনই এক কটাক্ষে তিনি বাংলার মুখ্যমন্ত্রীকে বিঁধেছেন। এদিকে ইউনূসের একাধিক মন্ত্রী যখন ভারতের বিরুদ্ধে সরব, তখন দফায় দফায় সেদেশে ঐক্য ইস্যুতে নানান মহলের সঙ্গে বৈঠক করে যাচ্ছেন মোহাম্মদ ইউনূস। সেই বৈঠক ও দেশের জাতীয় ঐক্য নিয়ে জাহাঙ্গীর আলম বলেন, গত 5 অগস্টের যে পরিস্থিতি এখন তার চেয়ে উন্নত অবস্থা। তিনি বলেন, আমরা যখন সবাই একসঙ্গে হব, সেটার অবশ্যই একটা ইতিবাচক প্রভাব পড়বে। তার জন্য সময় দিতে হবে। অ্যাডিলেড ওভালে বর্ডার গাভাস্কর ট্রফির দ্বিতীয় টেস্টে সম্মুখ সমরে ভারত অস্ট্রেলিয়া। মুখোমুখি লড়াইয়ের ইতিহাস। ভারত ও অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেটে নিজেদের মধ্যে লড়াইয়ে নেমেছে মোট 108 বার। ভারত জিতেছে 33টি টেস্ট, অস্ট্রেলিয়া জিতেছে 45টি টেস্ট। দলের 29টি টেস্ট ম্যাচ ড্র হয় এবং একটি টেস্ট টাই হয়। ভারত অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী সকাল 9টা 30 মিনিটে। টস অনুষ্ঠিত হবে 30 মিনিট আগে অর্থাৎ সকাল 9টায়। ম্যাচটি এদেশে সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এছাড়া ভারতের এই ম্যাচটির লাইভ স্ট্রিমিংয়ের স্বত্ব রয়েছে হটস্টারের হাতে। অর্থাৎ সম্পূর্ণ বিনা পয়সায় দিন রাতের টেস্ট ম্যাচটি দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে দাপুটে জয় তুলে নিয়েছে ভারত। এবার অ্যাডিলেডে বর্ডার গাভাস্কর ট্রফির দ্বিতীয় টেস্টের লড়াই। ভারত অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলার লাইভ আপডেটে আপনাদের স্বাগত। রোহিত শর্মা সিরিজের প্রথম টেস্টে খেলেননি, তবে তিনি অ্যাডিলেডে মাঠে ফিরছেন। তাই প্রত্যাশা মতোই ডে নাইট টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন হিটম্যান বুমরাহ ফিরছেন সহ অধিনায়কের ভূমিকায়। বৃহস্পতিবার রাতেই 160 কোটি। ভারতে সর্বকালের সবচেয়ে বড় ওপেনিং পেল পুষ্পা 2। ভাঙল রারের রেকর্ড সুকুমার আল্লু অর্জুনের। পুষ্পা 2 দ্য রুল বক্স অফিসে মুক্তি পাওয়া সবচেয়ে বড় ভারতীয় ছবি।
ছবিটি রাজামৌলির মহাকাব্যিক RRRকে সিংহাসনচ্যুত করে বক্স অফিসের নতুন রানী হয়ে উঠেছে বুক মাই শো এর সিনেমার সিইও আশিস সাক্সেনা জানিয়েছেন, পুষ্পা 2, দ্য রুল আনুষ্ঠানিকভাবে ইতিহাস নতুন করে লিখেছে। অগ্রিম বিক্রিতে 30 লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে। এই ব্লকবাস্টারকে ঘিরে উন্মাদনা স্পষ্ট। এটি কেবল পুষ্পা 2, দ্য রুলের জন্য একটি রেকর্ড ব্রেকিং মাইলফলক নয়, বরং ভারতীয় সিনেমার জন্য একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। কত আয় করতে পারে পুষ্পা 2 প্রথম দিনে? ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় ওপেনার হল RRR, যা প্রথম দিনে 223 কোটি টাকা আয় করেছিল। তারপরে রয়েছে বাহুবলী, 217 কোটি টাকা, এবং কল্কি 2898 এরই 175 কোটি টাকা। বেশ কয়েকটি বাণিজ্য পণ্ডিত পুষ্পা 2 এর জন্য 250 কোটি টাকার উপরে অঙ্ক উদ্ধৃত করছেন।